আমাদের মামার বাড়ির দেশে যে জায়গাতে কিন্তু নতুন নতুন কৃষিকাজ করেছে খুবই সুন্দর লাগছে। ঢেঁড়সটা কিন্তু দেখতে খুবই তো বাদাম গাছটি দেখতে কি রকম হয় আর কতখানি জায়গা জুড়ে রান্না করে খুব সুস্বাদুভাবে খাওয়া যায়। গাছের মধ্যে কিন্তু কুকরি ধরে গেছে, তো গাছটা কিন্তু বন্ধুরা যদি সঠিক আর মামাদের এখানে কি পদ্ধতিতে জল দেই চলো তোমাদের সামনে। প্রিয় বন্ধুরা আবারও স্বাগতম জানাই আমার নতুন একটি ভিডিওতে। আজকে কিন্তু তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম আমাদের মামার বাড়ির দেশে যে জায়গাতে কিন্তু নতুন নতুন কৃষিকাজ করেছে। তো তোমাদের সামনে সকল তথ্য বা সকল জিনিস তোমাদের সামনে আমি শেয়ার করব। তোমরা শুধু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। আশা করি আজকের ভিডিওটা অনেক অনেক ভালো হতে চলেছে। তো ধৈর্য সহকারে প্রিয় বন্ধুরা শেষ পর্যন্ত দেখবে আর আমাকে ভালোবাসা দেবে। তো চলো বন্ধুরা বেশি কথা না বাড়িয়ে দেখা যাক। তো বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম একটি জমিতে, যে জমিতে কিন্তু খুব সুন্দর করে মরিচ গাছ লাগিয়েছে। তো তোমরাও কিন্তু দেখতে পাচ্ছ কিন্তু এই গাছটাতে দেখতে পাচ্ছ এই গাছের মধ্যে কিন্তু কুকরি ধরে গেছে। যারা অবশ্যই কৃষিকাজ করো তারা কিন্তু জানো, দেখতে পাচ্ছ গাছের মধ্যে কিন্তু কুকরি ধরে গেছে। তো গাছটা কিন্তু বন্ধুরা যদি সঠিক পদ্ধতিতে ওষুধ না দেওয়া হয় এই গাছটি কিন্তু মরে যাওয়ার সম্ভাবনাটা অনেক অনেক বেশি থাকে। আর বাকি যে গাছগুলো অনেক গাছই কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। কার জায়গার মধ্যে এই মরিচ গাছ করেছে সেটা কিন্তু আমি বলতে পারবো না। তো আমি কিন্তু তোমাদের দেখানোর উদ্দেশ্যে জাস্ট বললাম। তো দেখতে পাচ্ছ মামার বাড়ির দেশটা কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। তো আজকে কিন্তু ভিডিওর মধ্যে নতুন নতুন তথ্য বা নতুন নতুন জিনিস তোমাদের দেখাবো, যেটা কিন্তু আমাদের এখানে চাষ করা হয় না, মামার বাড়ির দেশে কিন্তু সেই জিনিসটি চাষ করা হয়। তো তোমরা কিন্তু শেষ পর্যন্ত দেখবে প্রিয় বন্ধুরা, আশা করি কিন্তু অনেক অনেক ভালো লাগবে। প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো যে আমাদের এলাকায় কিন্তু বা আমাদের জমিতে কিন্তু খুব অল্প পরিমাণে আমরা ঢেঁড়স গাছ লাগিয়েছি শুধুমাত্র নিজেদের খাওয়া দাওয়ার জন্য। কিন্তু মামাদের বাড়ির এলাকায় কিন্তু অনেক অনেক পরিমাণে কিন্তু ঢেঁড়স গাছ লাগিয়েছে, যেটা কিন্তু দেখতে অনেক অনেক সুন্দর হয়েছে। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম। ঢেঁড়স গাছের কথা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, যেটা অনেকখানি জায়গা জুড়ে রয়েছে, সেটা কিন্তু তোমাদের দেখানোর উদ্দেশ্যে চলে আসলাম। তো দেখতে পাচ্ছ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু বন্ধুরা ঢেঁড়স গাছ লাগিয়েছে। তো আমি কিন্তু প্রথমে বলেছি আজকে তোমাদের নতুন নতুন জিনিস দেখাবো, তোমরা কিন্তু ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দেখতে পাচ্ছ এই গাছটার মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফুল চলে আসলো। দেখতে পাচ্ছ আমাদের গাছে যে আমরা লাগিয়েছি সেটার মধ্যে কিন্তু ফুল আসেনি, তো এখানে কিন্তু খুব সুন্দর করে ফুল চলে আসলো। দেখতে পাচ্ছ এখনো কিন্তু একটা ফুল দেখতে পাচ্ছ, এখনো সামনে ফুল, তো ওই তো সামনেও ফুল দেখতে পাচ্ছ অনেক সুন্দর লাগছে কিন্তু ঢেঁড়স গাছটি দেখতে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে। প্রিয় বন্ধুরা তোমাদের সাথে তো শেয়ার করলাম ঢেঁড়স গাছটি দেখতে কিরকম লাগে, আর গাছের মধ্যে ফুলও তোমাদের দেখালাম যে ফুলটিও দেখতে কিরকম লাগে। তো চলো এখন তোমাদের সামনে তুলে ধরি ঢেঁড়সটা দেখতে কিরকম লাগে। তো দেখতে পাচ্ছ এই ঢেঁড়সটা কিন্তু অনেক বড় হয়ে গেল, দেখতেও কিন্তু খুবই সুন্দর লাগছে। আর এখনো কিন্তু একটা ছোট মোটো একটা ঢেঁড়স দেখতে খুবই সুন্দর লাগছে। ঢেঁড়সটা কিন্তু দেখতে খুবই কিউট লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। আবারও তোমাদের নতুন কিছু জিনিস শেয়ার করার জন্য চলে আসলাম, যেটা কিন্তু আমাদের এখানে চাষ করা হয় না। তোমরা কিন্তু সকলেই জানো এই জিনিসটার সম্বন্ধে। এই জিনিসটার নাম হচ্ছে বন্ধুরা বাদাম। তো বাদাম কিন্তু সকলেরই প্রিয়, আর বাদাম কিন্তু বন্ধুরা অনেকেই খেতে পছন্দ করে। তো বাদাম গাছটি দেখতে কীরকম হয় আর কতখানি জায়গা জুড়ে বাদাম গাছের ফসলটা করানো হয়েছে, তো চলো তোমাদের সামনে সেটা শেয়ার করি। আর অবশ্যই কিন্তু বন্ধুরা এরকম ভিডিও দেখতে হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে। আর যদি ফেসবুকে দেখে থাকো অবশ্যই কিন্তু পেজটিকে ফলো করে দেবে, যাতে ভিডিও ছাড়া মাত্রই তোমাদের পাশে চলে যায়। তোমাদের মাধ্যমে কিন্তু বন্ধুরা আমার ভিডিও আমি সকলের কাছে পৌঁছে দিতে পারবো। তো এই কারণে তোমরা একটু আমাকে ভালোবাসা ও সাপোর্ট দিও। আর আমার তরফ থেকে সকলের জন্য অসংখ্য ভালোবাসা অভিনন্দন। তো চলো বন্ধুরা এখন দেখাই বাদাম গাছটি দেখতে কিরকম। প্রিয় বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে ফাইনালি কিন্তু সেই জায়গার মধ্যে আমি চলে আসলাম, যেই জায়গার মধ্যে কিন্তু বাদাম চাষ করা হয়েছে। দেখতে পাচ্ছ অনেকখানি জায়গা জুড়ে কিন্তু সেই চাষটি করা হয়েছে। আর গাছটি দেখতে কীরকম লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। আর এই যে জায়গার মধ্যে দেখতে পাচ্ছ একটি গাছের মধ্যে কিন্তু খুব সুন্দর করে ফুল চলে আসলো। তো ফুলটা কি কালার অবশ্যই কিন্তু তোমরা দেখতে পাচ্ছ। আমার কাছে কিন্তু ফুলটি দেখতে খুবই সুন্দর লাগছে। তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু তোমরা জানাবে। দেখতে পাচ্ছ যারা প্রথম আজকে দেখেছো বাদাম গাছটি দেখতে কীরকম লাগে তারা কিন্তু অবশ্যই জানাবে। আর যারা আগে দেখেছো বাদাম চাষ করেছো তারাও কিন্তু জানাবে। তো তোমাদের কাছে অ্যাকচুয়ালি বাদাম গাছটি দেখতে কীরকম লাগছে। তো আমাদের এখানে কিন্তু সেই বাদাম চাষটি করা হয় না, এখানে কিন্তু মামার বাড়ির দেশে কিন্তু খুব সুন্দর করে বাদাম চাষ করে ফেলছে। তো তোমাদের কেমন লাগছে সেই চাষটি দেখে বা গাছটি দেখে অবশ্যই কিন্তু একটু কমেন্ট করে জানাবে। এরকম নতুন ভিডিও দেখতে হলে একটি কাজ করতে হবে, সেটা হলো বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। আর ফেসবুকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটিকে ফলো করে দেবে, যাতে নতুন ভিডিও আপলোড করা মাত্রই প্রিয় বন্ধুরা তোমাদের সামনে চলে যায়। প্রিয় বন্ধুরা তোমরা যারা আমার ভিডিও দেখো তারা তো অবশ্যই জানো আমরা কিন্তু আমাদের জমিতে মেশিন দিয়ে জল দেই। তো ছোটোখাটো নিজস্ব মেশিন দিয়ে কিন্তু জল দেই। আর মামাদের এখানে কি পদ্ধতিতে জল দেই চলো তোমাদের সামনে সেটা শেয়ার। প্রিয় বন্ধুরা দেখতে পাচ্ছ এইরকম ভাবে কিন্তু ড্রেনের মধ্যে দিয়ে আমাদের
এখানকার মামাদের এলাকায় কিন্তু বড় মেশিন আছে, জলের মেশিন, যেটা কিন্তু আমাদের এখানে নেই। তো এই ড্রেন দিয়ে কিন্তু জলটা যখন মেশিনটা স্টার্ট করে দেবে, এখন তো বৃষ্টির সিজন, তার জন্য কিন্তু মেশিন অফ। যখন বন্ধুরা একদম রৌদ্রের সিজন থাকে তখন কিন্তু মেশিনটা যখন স্টার্ট করে দিই, তখন এদিক দিয়ে কিন্তু জল কৃষি জমিতে খুব সুন্দরভাবে চলে যায়। তো দেখতে পাচ্ছ আমাদের এখানে কিন্তু জলের সুবিধাটা আমাদের এখান থেকে কিন্তু অনেক ভালো। তারা কিন্তু নিজের মর্জি মতো কিন্তু জল দিতে পারে। আমরা কিন্তু নিজের মেশিন দিয়ে জল দিতে হয়, তাড়াতাড়ি করে জল দিতে হয়, কিন্তু তাদের এখানে কিন্তু খুব সুন্দর করে তারা এই ড্রেনের মাধ্যমে জল দিয়ে খুব সুন্দর করে কিন্তু কৃষি জমিতে জল দিতে পারে। তো তোমাদের এখানে কি এই সিস্টেমটা আছে কি না অবশ্যই কিন্তু একটু জানাবে, কারণ আমাদের এখানে প্রিয় বন্ধুরা এই সিস্টেমটা নেই। আমরা কিন্তু নিজের মেশিন দিয়ে জল দিই। বন্ধুরা চলো আরেকটি নতুন জিনিস তোমাদের সামনে শেয়ার করি, যেটা আমাদের মামার বাড়ির এলাকায় লাগিয়েছে, যেটা আমাদের এখানে লাগায়নি। তো চলো সেটা তোমাদের সঙ্গে শেয়ার করি। বন্ধুরা তোমাদের দেখানোর উদ্দেশ্যে কিন্তু চলে আসলাম আরেকটি নতুন জিনিস দেখানোর জন্য। তো জিনিসটি দেখতে খুবই সুন্দর লাগছে। এই জিনিসটা কিন্তু আমরা নাম বলে থাকি প্রিয় বন্ধুরা কুই শাক। তো শাকটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে, আর এটা দিয়ে কিন্তু রান্না করে খুব সুস্বাদুভাবে খাওয়া যায়। তোমরা কি কখনো এই গাছটি দেখেছো কিনা অবশ্যই কিন্তু জানাবে, আর যারা দেখোনি তারাও কিন্তু কমেন্ট করে জানাবে যে আজকে আমি প্রথমেই দেখলাম। দেখতে পাচ্ছ অনেকখানি জায়গা নিয়ে কিন্তু কুই শাকটি লাগানো হয়েছে, আর কুই শাকটি কিন্তু দেখতে খুবই সুন্দর লাগছে। দেখতে পাচ্ছ প্রিয় বন্ধুরা আমার কাছে কিন্তু খুবই সুন্দর লাগছে। তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই কিন্তু একটু জানাবে। প্রিয় বন্ধুরা মামার বাড়ির দেশে আরো বিভিন্ন ধরনের সবজি আছে, যেটা একটা ভিডিওর মধ্যে দেখানো অসম্ভব। তার জন্য বন্ধুরা আজকের ভিডিওটা এতটুকু পর্যন্ত। আশা করি তোমাদের অনেক ভালো লাগলো। আমার তরফ থেকে সকলের জন্য রইল অসংখ্য ভালোবাসা। আর এক কথা বলি, সকলের কাছ থেকে বিদায় নিচ্ছি। তো টাটা প্রিয় বন্ধুরা।